যদি প্রথম থেকে দেখে থাকেন ঘটনার সূত্রপাতটা কোথায়, একটা শান্তিপূর্ণ কর্মসূচি, হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিজয় সংকল্প সভা করছেন, সেখানে জেলা সভাপতি সহ আমি সহ লোকসভা প্রার্থী এবং আমাদের নেতৃত্বরা বিধায়ক শান্তনু প্রামাণিক সহ সকলে উপস্থিত আছেন। সেখানে প্রকাশ্য দিবালোকে আমরা কি দেখলাম, পুলিশের গাড়ি এবং সিএপিএফ এর গাড়ি তারা একেবারে আমাদের সবার মাঝখান নিয়ে রাস্তা অবরুদ্ধ ছিল, একেবারে কানায় কানায় পূর্ণ। তার মধ্যে ওইভাবে পুলিশ গাড়ি কোথায় যাওয়ার তাড়াটা ছিল আমি এটুকু জানতে। সেটাকে ঘিরে কি উত্তেজনা? 4 জন আহত হয়েছেন আমাদের কার্যকর্তা, 4 জন কার্যকর্তা আহত হয়েছেন, তাদের হসপিটালাইজ করতে হবে। স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা হয়েছে, কিন্তু এই উত্তেজনাটা পুরোপুরি প্ররোচনাটা তো পুলিশে তৈরি। ও পুলিশ চেয়েছিল সভাটা নষ্ট করে দিতে, যেহেতু তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে, তৃণমূলের কোনো লোক নাই, অতএব মমতার পুলিশকে দায়িত্ব নিয়ে তৃণমূলের প্রার্থীর জন্য যা যা করার করতে হবে। তৃণমূলের হারমাদ্রা এসে যেটা করার সাহস পেত না, পুলিশ সেটা গাড়ি ঢুকিয়ে করার চেষ্টা করছে। আচ্ছা, যে প্রার্থী ঘোষণা হলো, উত্তম বারিকের নাম ঘোষণা হলো তৃণমূলের, তো আমরা কি আপনার প্রতিপক্ষ এটা নিয়ে? না, আমার কোনো প্রতিক্রিয়া নেই এই বিষয়ে। আর আজকের এই ঘটনার পক্ষে আপনারা কালকে সকালে 10টার সময় কোস্টাল থানায় ডেপুটেশন আছে এবং এর জবাব আমরা চাই। পুলিশ এত সহজে পার পাবে না, আমরা এটা সেন্ট্রাল নির্বাচন কমিশনের নজরে আনবো। একটা পারমিশন পাওয়া সহ ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, কিভাবে সবার মাঝখানে এসডিপিওর নেতৃত্বে, ওসির নেতৃত্বে গাড়িগুলো ঢোকানো হচ্ছিল, পুলিশের গাড়ি। মানুষ মারাও যেতে পারত, তার দায় কে নিত? এইভাবে নিরপেক্ষ নির্বাচন পশ্চিমবঙ্গে আপনারা আশা করেন? এইভাবে দলদাস পুলিশকে দিয়ে এরা নির্বাচনকে প্রভাবিত করা, কর্মীদেরকে আক্রান্ত করার চেষ্টা করছে এবং তার ফলস্বরূপ তারা মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা করছে। আমি আপনাদের মাধ্যমে বার্তা দিয়ে যাচ্ছি, যদি আজকের ঘটনাকে কেন্দ্র করে কোনো মিথ্যা কেসে আমাদের কার্যকর্তাদের জড়ানো হয়, তাহলে আমরা কিন্তু এর শেষ দেখে যাব। আগামীকাল তাহলে আপনারা আবার আন্দোলনে নামবেন? আমরা আবার আন্দোলনে নামবো। আমাদের খেজুরির শ্যামপুরে আমাদের কাঁথি এসডিপিওর উপর হামলা হয়েছে। এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক এবং আমরা এই ধিক্কার জানাই। যার উপস্থিতি এটা হয়েছে তিনি দিশাহারা হয়ে এটা ঘটিয়েছেন। তিনি যেই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, তাই বিজেপির যিনি প্রার্থী সৌমেন্দ্র অধিকারীর নেতৃত্বে বিজেপির দুষ্কৃতীরা এই নিন্দাজনক ঘটনা ঘটিয়েছেন
এই ঘটনা আমরা তীব্র ধিক্কার জানাই এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের আবেদন জানাই। ভোট হলেই ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য যে জেলা সেটা হলো পূর্ব মেদিনীপুর। কারণ এই জেলা রাজনৈতিক ক্ষেত্রে ইতিমধ্যেই ব্ল্যাক স্পট নামে পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। কারণ আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা কিন্তু দুজনেই এই জেলায় গত বিধানসভা ভোটে তারা লড়েছিলেন। সেই থেকেই কিন্তু এই জেলার যে একটা রাজনৈতিক গুরুত্ব সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে এবং সামনেই লোকসভা ভোট। ইতিমধ্যেই কিন্তু দুই রাজনৈতিক দল তারা তাদের লোকসভার প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন সৌমেন্দু অধিকারী। গতকালকেই আমরা দেখেছি যে সৌমেন্দু অধিকারীর যে সমর্থন, সেই সমর্থনে কিন্তু একটা সভা বেরিয়েছিল এবং যেটা অভিযোগ যে কাঁথি এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে কিন্তু রুট মার্চ চালাচ্ছিল এবং তারপরেই দেখা যায় বিকেল 5টার ঠিক পর এই সভা থেকে, এই পথসভা থেকে কিন্তু পুলিশের ওপর আক্রমণ করা হয়। কাঁথির এসডিপিওর গাড়ি ভাঙচুর করা হয়, যেটা পুলিশ সূত্রে খবর যে এসডিপিও নিজেও আক্রান্ত হয়েছেন, পাশাপাশি এসডিপিও সহ কিন্তু 4 পুলিশ কর্মী এই ঘটনায় আক্রান্ত হয়েছে। গতকাল 5:30টার সময় কিন্তু খেজুরির জনকা বাজারের শ্যামপুরে সেখানে সৌমেন্দু অধিকারীর সমর্থনে একটি সভা বেরিয়েছিল এবং সেই সভা থেকেই পুলিশের ওপর আক্রমণ করা হয়। যেটা অভিযোগ যে বিজেপির লোকজন তারা কিন্তু অতর্কিতভাবেই পুলিশের ওপর তারা আক্রমণ সারে। ঘটনায় কিন্তু এসডিপিও নিজে তিনি আক্রান্ত হয়েছেন এমনটাই জানিয়েছেন বা এমনটাই পুলিশ সূত্রে খবর। সম্পূর্ণ ঘটনা কিন্তু অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারী এবং এই ঘটনার রাজনৈতিক ফায়দা নিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস। তারা যেটা বলছেন যে বিজেপির লোকজন যারা প্রচার সভায় বেরিয়েছিল তারা কিন্তু প্রকৃতই দুষ্কৃতী এবং অতর্কিতভাবেই কিন্তু পুলিশের ওপর আক্রমণ সানে এবং এই ঘটনার জেরে ইতিমধ্যেই কিন্তু 5 জন পুলিশকর্মী তারা আরও আহত হয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে কিন্তু পুলিশের আক্রান্তের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে, তবে সমস্ত ঘটনায় কিন্তু অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা।